শুধুমাত্র একবার এই রেসিপি ফলো করে মাছের ঝোল বানিয়ে দেখুন, আঙুল চেটে পুটে খেতে বাধ্য হবেন, এত মজা হয় এই আইটেমটা। আজকে বানাচ্ছি সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল। তো আমরা মাছটাকে প্রথমেই এখানে ভেজে নিয়েছি, সেই মাছ ভাজার তেলেই এখন আমরা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণ ভেজে নিয়েছি, এখন আমরা বাটা মশলা অ্যাড করব। আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে সর্ষে বাটা, সর্ষে আর জিরা আমরা একত্রে বেটে নিয়েছি। এরপর যে আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো আর পেঁয়াজ বাটা। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ, এবার আমি দিচ্ছি দুটা। এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমরা কষিয়ে নেব। এই পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা বাটা আর বেশ খানিকটা পরিমাণে রসুন বাটা। বেশ খানিকটা বলতে প্রায় 1 চামচের মতো, না ছোট চামচ, 1 চামচের মতো। এটা হলো আগের বাটা মশলাটাই খানিকটা ছিল, সেটা ঝোলটা। হালকা পানি দিয়ে এখন আমরা মশলাটাকে কষতে দিয়ে দিব। এই তো আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর করে মশলা কষানো হয়েছে, তেল উপরে উঠে এসেছে। পর্যায়ে আমরা মাছগুলোকে এক এক করে অ্যাড করে দিচ্ছি। তো এই তো আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নেড়ে দিচ্ছে। পর্যায়ে ঝোল অ্যাড করে দিচ্ছে। তো আমরা ঝোল দিয়ে সামান্য নেড়ে এবার টমেটো দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচামরিচ। তারপর ঢাকনা দিয়ে আমরা মাছটা কিছুক্ষণ রান্না হতে দেবো। তো এই তো আমাদের মাছের ঝোল একেবারে রেডি। দেখুন তো এভাবে তৈরি করে খাবেন, খুবই সিম্পল এবং খুবই স্বল্প সময়ে তৈরি হয়ে যায় আর খেতে হয় অসাধারণ। আশা করি আমাদের আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এভাবে পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।